তবে মনে রাখিস রাজা, আমার দেবী অঙ্গে আঘাত করেছি বলে তোকে আমি শাস্তি দেব না। তুই নারীকে বেশি হবে না, তাই দেখবি রাজা, তুই শঙ্কর তনয়া, তুই শঙ্করের পুত্র। আমি আজ ভুলে গেলাম তুই আমার ভ্রাতা। আমি শঙ্কর তনয়া, আজ আমি ভুলে গেলাম আমি তো ভগিনী। আজ থেকে তুই হলি আমার, আজ থেকে তুই হলি আমার চরম শত্রু। তুই হলি আমার চরম শত্রু। অবুঝ সন্তান বাপকেও লাথি মারিনি, তাতে বাপের ধর্ম চাই না। তুই ভুল করে আমাকে আঘাত করেছিস বাবা, সেই ভুলটাকে আমি ক্ষমা করে দিলাম। পুনরায় তোকে অনুনয় বিনয় করে বলছি বাবা, আমার সামনে একটা রাঙা পুষ্প দিয়ে কেবলমাত্র তুই শুধু আমাকে মা বলে ডাক। আমি আজ আমি তোর প্রাসাদ হতে বিদারিত হয়ে যাই, তবে মনে রাখিস চাঁদ, আমি যেমন করে মস্তকে নিচু করে চলে যাচ্ছি, আমি যদি পুনর্বার তোর গৃহেতে আসি আর মস্তক নিচু করে নয় চাঁদ, সেদিন আসবো আর বুঝিয়ে দেব আমি সামান্য নই, আমি সৃষ্টি, আমি সৃষ্টি, আমি আমি যদি সত্যই শঙ্কর কন্যা হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে আমার প্রভুকে সেবা করে থাকি, আমি যদি সত্যই, আমি যদি আমার পিতার প্রিয় কাছে হয়ে থাকি, আমি তোকে কথা দিয়ে গেলাম চাঁদ, আমি আবার আসবো। সেদিন আমার পদে তলে বসে মা মা করে কাঁদবে। মা বলবো তিনি বলে শিকার করিয়া সঙ্গে আছে তোর মতো আজ আমি খুব বিপদে নেব না মা, বললাম কেমন করে গেলে চাঁদের ঘরে আমি পাবো পূজা। চাঁদ যে আমায় দেবী বলে স্বীকার করে না, ও পিতাম্বিক দর্পহারী রাজা চাঁদ, সে যে আমার জানে বই করিলে না। আজ আমার কথা মতো আমার চলে যে চাঁদের এই পুষ্প উদ্যানে। ঠিক বলেছো বোন আমার, ওর 6 পুত্র করতে খেলা তো 89 নাগ বাহিনী এই মুহূর্তে চলে যায় সেই তাই। ঠিক বলেছো না তো, তুমি আমার বুদ্ধিদাতা, তুমি আমার যুক্তিদাতা, তাই চাঁদের 6 পুত্রকে না নিহত করলে চাঁদের দর্প আমি চূর্ণ করতে পারবো না। যদি তার প্রজাবাসীর ক্ষতি করি, চাঁদ তার প্রভাব বিস্তার করতে পারবো না। তাই তার নিজ পুত্রকে হরণ করলে তার শোকে হয়তো আমার চলে দেবে পুষ্পা। তাই যতই কষ্ট হোক না কেন তোর 6 পুত্রকে নিহত করতে সেই পুষ্পোদ্যান মাঝে
আরে ভাই আমরা প্রতিনিয়ত এই পুষ্করটাই খেলা করি। সত্যি রে ভাই, আজ আমরা কি খেলা করবেন? আজকে কি খেলা হয় বল দেখিনি? আরে কি খেলা হবে?